দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এই ৩১ দফা ১৫ বছর যে কষ্টটা করেছে তার ফল এখন বিএনপি পাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই কর্মশালার মাধ্যমে আমাদের নেতাকর্মীরা তারা প্রশিক্ষণ নিচ্ছে। ফেসিজম এই দেশ থেকে পালিয়েছে। আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমাদের এই কর্মশালা আজকের দিনের জন্য না, এই ৩১ দফা আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে করেছেন, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের মতামতের ভিত্তিতে একটা ড্রাফট করা হয়েছিল। পরবর্তীতে এটা ৩১ দফা হিসেবে আমরা রূপান্তরিত করেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে এবং দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এই ৩১ দফা জনাব তারেক রহমানের একটি অনন্য দলিল হিসেবে বাংলাদেশের ইতিহাসে লিখিত থাকবে বলে আমি মনে করি। এখানে কিন্তু যারা আছে আমাদের চট্টগ্রামের বিভাগের সমস্ত ডিস্ট্রিক্ট 10 ডিস্ট্রিক্টের সুপার 5, এখানে সবাই খুব ত্যাগী নেতা এবং ওনারা সরাসরি আমাদের যারা মাস্টার ট্রেনার আছেন, আমাদের যারা প্রশিক্ষণ দেন, তাদের মুখে সরাসরি ৩১ দফা সম্পর্কে শুনছে, যাতে তারা গিয়ে তাদের জেলায়, ইউনিয়নে, উপজেলায়, পৌরসভায়, ওয়ার্ডে এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বার্তাটা একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারে। সেজন্য এখানে বিস্তর তফাৎ। আমরা ওপেনলি প্রোগ্রাম করতে পারছি, এটা আমাদের নেতাকর্মীদের উৎফুল্ল করেছে। আর আমরা নিজেদের কথা আরও ওপেনলি বলতে পারছি, আমাদের নেতাকর্মী নির্যাতন নিপীড়ন শিকার আর হচ্ছে না। সে এখানে অবশ্যই আমাদের আনন্দ লাগছে এবং বিএনপি যে দল হিসেবে ১৫ বছর যে কষ্টটা করেছে তার ফল এখন বিএনপি পাচ্ছে। এটা আমার জন্য আনন্দদায়ক এবং নেতাকর্মীর জন্য আনন্দ না। আজকে বেসিক্যালি বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা, এটা আমরা জনগণের মধ্যে কেমনে পৌঁছাবো এটা নিয়ে এটা কর্মশালা আর কি। সো এখানে বেসিক্যালি চট্টগ্রাম বিভাগের জেলা লেভেলের সব নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, সবাই এসছেন। সবার সাথে আমরা কথা বলছি এবং এটা কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় এবং এটা আরও কীভাবে আরও বিস্তৃতি লাভ করতে পারে, এটা নিয়ে মূল কথাবার্তা আজকে হয়েছে আর কি। সো এটা আমরা আজকে এটা যে শুরু, এরকম আরও প্রোগ্রাম হবে, আরও তৃণমূল লেভেলে এরকম আরও প্রোগ্রাম হবে, যেটা বেসিক্যালি ৩১ দফাটা আরও বিস্তৃতি লাভ করে এবং আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। দীর্ঘ ১৭ বছর পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সুতরাং স্বাধীন সার্বভৌম দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে, নিঃসন্দেহে এটা খুশির খবর। দেশের মানুষ অবাধ বিচরণ করছে। এছাড়াও অন্য একটা জিনিস, আতঙ্ক বিরাজ করছে, অজানা আতঙ্ক। এই থেকে যখন মানুষ শঙ্কাহীনভাবে চলাচল করতে পারবে, অবশ্যই দেশের মানুষ মুক্তির স্বাদ গ্রহণ করতে পারবে। এই পরিস্থিতির জন্য, এই স্বাধীন অবস্থার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। আগামী দিন একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশের জন্য আমরা দেশের মানুষ অপেক্ষা করছি। আপনাকে ধন্যবাদ। অবশ্যই ভালো লাগতেছে, কারণ এই ধরনের কর্মশালা গত ১৫ বছরে হয়নি এবং এটা কর্মশালা হয়েছিল জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আমলে। সুতরাং এই কর্মশালার মাধ্যমে আমাদের নেতাকর্মীরা তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং ৩১ দফা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, এই দফার মধ্যে বাংলাদেশের রাষ্ট্র মেরামত হবে এবং বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ফেসিজম এই দেশ থেকে পালিয়েছে। তো এই অবস্থায় আমাদের আজকের এই রাষ্ট্র মেরামতের যে কাঠামো ৩১ দফা এবং এই ৩১ দফার সাথে মূলত জনগণকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই, যাতে সাধারণ জনগণ এই ৩১ দফা বুঝতে পারে কী কারণে আগামী দিনের রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, আগামী দিনের নির্বাচন ব্যবস্থা কি হবে, আগামী দিনের আইন প্রশাসন কি হবে, আগামী দিনের সংবাদপত্রের স্বাধীনতা বলেন, গণতন্ত্র বলেন, উন্নয়ন বলেন এবং নির্বাচনী ব্যবস্থা কি হবে, যে পার্মানেন্ট সিস্টেম, এই বিষয়গুলো আমাদের ৩১ দফার মধ্যে আছে। এবং এই ৩১ দফার মধ্যে এখানে জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এখান থেকে সমস্ত কিছু এগুলো শিখবে, পড়বে, জানবে। এগুলো তারা থানা পর্যায়ে বলবে, ওয়ার্ড পর্যায়ে বলবে, ইউনিয়ন পর্যায়ে বলবে। মূল টার্গেটটা হচ্ছে যে এই ৩১ দফার সমস্ত বিষয়বস্তু সাথে জনগণকে সম্পৃক্ত করা। এবং আমরা আজকে খুবই আনন্দিত এই ধরনের একটা সুন্দর এবং এই যে জনগণকে সম্পৃক্তকরণ অনুষ্ঠান, যেটার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা বুঝবে এবং শিখবে, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার সকল বিষয়বস্তু জানবে। আসলে ভাষা প্রকাশ করার মতো না। দীর্ঘদিন পর একটা ফ্যাসিস্ট সরকার থেকে আমরা মুক্ত হয়ে
খোলা মাঠে খোলা মনে আমরা আমাদের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করতে পারছি এবং আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে রাষ্ট্র গঠনের জন্য। দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সে 31 দফার আলোকে ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র গঠন হবে। আমাদের সবচেয়ে বেশি যেই অনুভূতিটা আমরা পেয়েছি, প্রতি রাতে ঘুমাতে গেলে মনে হতো আমরা কি আর খালেদা জিয়ার হাসিটা কি ফেরত পাবো। সেই খালেদা জিয়ার হাসিটা ফেরত পেয়ে মনে হয়েছিল আমি আমার বিজয়কে ছিনিয়ে নিয়ে এসেছি। তা আজকের এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেহেতু আমাদের এত রক্তক্ষয়ী জীবন সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের রক্তের ঋণ কিভাবে শোধ করব সেই চিন্তায় আসলে আমরা কিভাবে এটাকে ধরে রাখবো, সেই আত্মত্যাগকে আমরা কীভাবে মর্যাদা সম্পন্ন করব, সেটা যেমন আমাদের তারেক রহমান বিদেশে থেকে সারাক্ষণ তার পরিকল্পনার মধ্যে রয়েছে, ঠিক আমরা যারা কর্মীরা রয়েছি আমরা একই চেতনায় বিশ্বাস করি, আমরা সেই আত্মত্যাগকে মর্যাদাপূর্ণ করতে চাই। তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা সফল করতে পারলেই আমরা সাকসেস হব। যে গ্রামে গঞ্জে যেখানে যে প্রোগ্রামগুলো আমরা দিয়েছে, ওই প্রোগ্রামগুলো আমরা সাকসেস করতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি আরও সুসংগঠিত হবে।